পারফেক্ট পোলাও রান্না করার শখ হচ্ছিল, তো আজকে শখটা পূরণ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? সকাল সকাল উঠে এই যে আমগুলো ঢেলে রাখছি, কারণ রাতে আপনাদের ভাইয়া আম এনে রেখেছিল, ওগুলো ওভাবেই ছিল, তা আমগুলো নষ্ট হবে, এখন ঠিক করে রাখলাম। আর বাবুর জন্য একটা আম জুস করে নিলাম, নিয়ে একটু সেকে পাতলা করে বাবুকে ফিডারে দিলাম, যেহেতু বাবু আম খেতে চায় না, তো দেখি একটু খাই কিনা। আর একটু ফিডারে পানি দিলাম, আর কারণ হচ্ছে আমের পরে যদি একটু পানি খেতে চাই বা ঘুম থেকে উঠেছে তো যদি গলা শুকিয়ে থাকে, তো বাবুকে খাওয়ানো শেষ করে আসলাম রুটি বানানোর জন্য। অনেক দিন থেকে আম দিয়ে রুটি খেতে ইচ্ছে করছিল আমার, কিন্তু আপনাদের ভাইয়া রাজি হয় না, আর আমিও রুটি বানাতে পারি না, সুযোগ করে উঠতে পারি না। তো আজ ভাবলাম রুটি দিয়ে আম খেয়ে নিই। তেমন কিছু যেহেতু আজকে সকালে রান্না নাই, তো ভাবলাম রুটি দিয়েই আম খাই। আর আপনাদের ভাইয়ার জন্য একটা বেশি করে ঝাল দিয়ে ডিম ভেজে নিচ্ছি। আর ডিম দিয়ে আমার খাওয়ার ইচ্ছা নেই, কারণ আমি ডিম দিয়ে রুটি এতটা পছন্দ করি না। হয় সবজি হতে হবে, তা না হলে মিষ্টি কোনো কিছু হতে হবে আমার জন্য। আর আপনাদের ভাইয়ার তো ঝাল পছন্দ, তো ডিম হলেও চলবে তার। তো এই যে আমাদের জন্য রুটি নিয়ে নিলাম, আপনাদের ভাইয়ার জন্য ডিম, আর এদিকে হিয়ামনির জন্য তো ঝাল ছাড়া একটা ডিম আর ছোট্ট করে একটা রুটি। তার জন্য আলাদা করে ডিম ভাজতে হচ্ছে, কারণ সে তো ঝাল পেঁয়াজ কোনো কিছুই খায় না, শুধু একটু লবণ দিয়ে হিয়ার জন্য ডিম ভেজে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের তিনজনের সকালের নাস্তা, আর বাবুরটা তো আগেই খাইয়ে দিয়েছি। সকালের নাস্তা শেষ করে আসলাম দুপুরের জন্য এখন রান্নার ব্যবস্থা করতে। তো ফ্রিজ থেকে মুরগি বের করলাম, কারণ আমার বেশ কিছুদিন ধরে ইচ্ছে করছিল একটু রোস্ট আর পোলাও করব। যেহেতু আমি রোস্ট খুব বেশি করি না, আর পছন্দও আমি আসলে করি না, আপনাদের ভাইয়াও পছন্দ করে না, তো হিয়া খুবই পছন্দ করে যেহেতু ঝাল কম। তো এই যে বাবুকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম রোস্ট রান্না করতে। বেশ কিছুদিন ধরে মনে মনে হচ্ছিল পারফেক্ট রোস্ট আর পোলাও করব, খুবই ইচ্ছে হচ্ছিল। তো আপনাদের ভাইয়াকে বললে রাজি হয় না, যেহেতু তার রোস্ট একেবারেই পছন্দ না, পোলাও তার পছন্দ না। তো তার পছন্দ মতোই একটু ঝাল ঝাল করে রোস্ট করেছিলাম, আর সাদা পোলাও খুবই কম তেল দিয়ে করেছিলাম। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল কিন্তু দুইটাই। আর আমার খুব ইচ্ছে হচ্ছিল পারফেক্ট ঝরঝরা পোলাও করতে, ঠিক যেমনটা ভেবেছিলাম আজকে আমার রান্না ঠিক তেমনই হয়েছে। আসলে ইচ্ছা থাকলে সব কিছুই ভালো হবে, চেষ্টা করতে হবে, আর শুধু বসে বসে ভাবলে হবে না, বা কোনো কাজ পারি না বলে ছেড়ে দিতে হবে না, মনে মনে ভাবতে হবে যে এটা আমাকে পারতেই হবে। তো আমিও আজকে তাই ভেবেছিলাম যে আমার এটা ভালো হতেই হবে। তো আমার দুইটা রান্নাই অনেক ভালো হয়েছে। এই ছিল আমার আজকের কাজকর্মের ভিডিও, ভালো লাগলে জানাবেন। আল্লাহ হাফেজ।